হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও ফ্রম ইমরান মুস্কান ব্লগ। আজ আমি তোমাদের দেখাবো একটা মোটরোলা টিভি অর্ডার করেছিলাম। সেই টিভিটা কীরকমভাবে আসে তার আনবক্সিং সব তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তারপরেই দেখতে পাচ্ছ মানে যাদের অর্ডার করেছিলাম তারা চলে এসেছিলো গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে চলে এসেছিলো। দুজন এসেছিলো ফ্লিপকার্টের অর্ডার। দাদাকে বললাম যে কী এসেছি। দাদা বললো যে তোমার বাড়িতে একটা অর্ডার আছে, তাই টিভিটা এসেছে। আমার বাবা দেখে বাইরে বসে আছে। তারপরে ড্রাইভারটা নামলো নিচে নেবে দেখলাম যে টিভিটা দেখা যাচ্ছে। টিভিটার মানে বাক্সটা খুব সুন্দর করেছিল। তোমাদের ভিডিওর শেষে একটা মজার জিনিস বোঝাবো বা দেখাবো, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই ভিডিওটা এটা বাক্স, এটা হচ্ছে কাঠের বাক্স। এই বাক্সটা নিয়ে ওই যে ড্রাইভার দাদাটা যারা মানে আনবক্সিং করতে এসেছিলো বা অর্ডার দিতে এসেছিলো তারা বাড়ির ভেতরে আসতে বললাম। বাড়ির ভেতরে এলো, ঢুকলো। বাক্সটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু মজার জিনিস এটাই, বাক্সটা কিন্তু আমাদের দেবে না। আমি ভেবেছিলাম বাক্সটা তো আমাকে দেবে, কিন্তু না, এটা হচ্ছে কাঠের পার্সোনাল বাক্স টিভি নিয়ে আসার জন্য, যাতে টিভির কোনো ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে এই বাক্সটা দেওয়া। ভেবেছিলাম বাক্সটা হয়তো আমাকে দেবে, কিন্তু আমাকে দেবে না। খুবই মনটা খারাপ হয়ে গেল। বাক্সটা খুব দেখতে ভালো ছিল। তারপর দাদা আনবক্সিং করতে শুরু করলো আস্তে আস্তে, কারণ তাদের তো আনবক্সিং করতে হয়। এরপর এটাকে তারা আনবক্সিং করতে লাগলো, কারণ ফ্লিপকার্ট থেকে আদেশ আছে বা নির্দেশ আছে যে কোনো ইলেকট্রনিক জিনিস বা দামি জিনিস সেইগুলোকে ভালোভাবে চেক করে কাস্টমারকে দেওয়া, যাতে কাস্টমার কোনো রকম রিপোর্ট না করতে পারে এবং কাস্টমারের তরফ থেকে কোনো রকম মানে ফ্রড না হয়, সেই হিসাবে ভালোভাবে চেকিং করে মাল ভিডিও করে ফ্লিপকার্টে পাঠিয়ে আমাদের অ্যাপ্রুভ করে দেওয়া। ফ্লিপকার্ট এই নিয়মটা খুব সুন্দর করেছে। ফ্লিপকার্ট নয়, আরও অন্য জায়গাতেও, অন্য অ্যামাজন সবেতেই এরকম নিয়ম করেছে। এটা খুবই ভালো নিয়ম। তারপর দাদা আমাকে বললো একটা ব্লেড দেওয়ার জন্য বা ছুরি দেওয়ার জন্য। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে ছুরিটা দাদাকে দিলাম। দাদা বাক্সটা কাটলো, কেটে আমাকে টিভিটা দেখাচ্ছিলো। টিভিটা দেখাবে কিরম টিভি না টিভি। 43 ইঞ্চি টিভি, মোটরোলা কোম্পানির টিভিটা আপনারা কিনতে পারেন। আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো টিভিটার কীরকম কোয়ালিটি, কীরকম কী ভিডিও সাউন্ড সব আপনাদের দেখাবো। তো সেই মতে তারপরে দাদাকে আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। অনেকক্ষণ পেমেন্টের সমস্যা হওয়ার পরেও দাদাকে অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। আমার একটা বাড়িতে কাকা এসেছিলো, সে বলছিলো আজকে খেলা ছিল, সেদিন খেলা আছে, ফাইনাল খেলা। সেই খেলা দেখার জন্য কাকাটা বলছিল, কিন্তু যে ড্রাইভার সে বলছিল যে আনবক্সিং করলো, সে বললো যে কোনোরকম জিনিসে হাত না দেয় ভালো, কারণ কোম্পানির লোকেরা আসবে, তারা মালটা লাগাবে, তারপরে ইউজ করাই ভালো। এরপরে দেখতে পাচ্ছেন টিভিটার ফাইনাল লুকিং বা টিভিটা কীরকম দেখতে। দাদা আমাকে টিভির সম্বন্ধে সব কিছু ভালোভাবে বোঝালো। টিভির মধ্যে কী আছে, সাউন্ড কী আছে, স্ক্র্যাচ কীরকম করে কী হলে স্ক্র্যাচ করবে না। তারপরে দাদা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে টিভিটা ভালোভাবে প্যাক করে দিল। দাদা বললো যে টিভিটা এখন বার করবে না, কালকে কোম্পানির লোক আসবে, তারপর টিভিটা ইউজ করবে। সেই মতো টিভিটা আমরা ভালোভাবে প্যাকিং করে, দাদা বললো প্যাকিং করে রেখে দিচ্ছি, কালকে কোম্পানির লোক আসবে, সেটা ইউজ করে দেখিয়ে দেবে। তো দাদাটা খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। দাদার ব্যবহার আচার খুব ভালো লেগেছে। মানে ফ্লিপকার্টের তরফ থেকে খুবই আমাকে সুন্দর গাইডেন্স করেছে যে কীরকমভাবে কী রাখতে হবে না রাখতে হবে। তারপরে তোমরা তো জানো আমরা বাঙালি, আমরা সব কিছু মানা করা সত্ত্বেও টিভিটা ঘরে চালিয়ে দেখে নিয়েছিলাম টিভিটা কীরকম। তো নেক্সট ভিডিও দেখাবো আপনাদের টিভিটার কীরকম ভিডিও কোয়ালিটি, কীরকম সাউন্ড কোয়ালিটি, কীরকম পিকচার কোয়ালিটি, সবই আপনাদের দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।